হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল আপডেটেড NX 200, যেটা কিছুদিন আগে নতুন আপডেটের সাথে লঞ্চ করা হয়েছে। যেখানে তোমরা আগে যেই বাইকে কিছু কিছু ফিচার্সগুলো অফার করা হতো না, ফিচার্সগুলো তোমরা এখন এই ভিডিওতে দেখতে পারবে। এখানে যদি কালার্সের কথা বলো, আগের মতো সেম এখনো তিনটে কালার দেখতে পারবে, রেড, ব্ল্যাক আর ব্লু কালার। আর এটা যদি কালারের কথা বলো, এটা পাল ব্ল্যাক কালার, টোটালি ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পারবে। আর এর যদি ফ্রন্টের প্রোফাইলটার কথা বলি, তো এখানে একটা ব্ল্যাক ফিনিশে উইন্ডস্ক্রিন দেখতে পারবে, যেখানে হন্ডার ব্যাজিংটা দেখতে পারবে। আর এর যদি হেডলাইটের কথা বলো, এখানে এরকম টাইপের হেডলাইট দেখতে পারবে, যেটা তোমাদের ডিআরএল হিসাবে কাজ করবে। আবার অন করে তোমাদের দেখাচ্ছি। তো এটা তোমাদের ডিআরএল হিসাবে, এটা তোমাদের লো বিম ফাংশনে কাজ করবে। আর যখন তোমরা হাই বিম করবে সেক্ষেত্রে এটা, তার সাথে যে এর ফ্রন্ট লুকসটা খুবই অ্যাগ্রেসিভ আর ম্যাসিভ ডিজাইনের সাথে। আর এটা এই বাইকটা কাদের নাও বেশ, যারা লং রাইড বা ট্যুরিং পারপাসের ক্ষেত্রে বাইক নিতে চাও সেক্ষেত্রে এই বাইকটা নিতে পারো। তোমাদের ওভারঅল মাইলেজ আর ভালো কমফোর্টেবল প্রোভাইড করবে অন্যান্য বাইকের থেকে। আর এখানে যদি ইন্ডিকেটরের কথা বলো, এগুলো কিন্তু অন হওয়ার সময় পার্কিং ল্যাম্পে কাজ করবে। যখন এগুলা কিন্তু হ্যাজার্ডের ফাংশনও কোম্পানি অফার করে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে হ্যাজার্ডের ফাংশনও কোম্পানি অফার করছে। তার সাথে যদি আমি ফ্রন্টের যদি সাসপেনশনের কথা বলি, এখানে কিন্তু ইউএসডি ফোক সাসপেনশন অফার করা হয়। তার সাথে যে আগে ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস, এখন তোমরা এখানে ডুয়াল চ্যানেল এবিএস কোম্পানি অফার করা হয়। তার সাথে যে এর টায়ারটা দেখতে পাচ্ছ, এখানে 110/70 উইথ 17 ইঞ্চের অ্যালয় হুইলস অফার করা হয়। তার সাথে এখানে ম্যাসিভ সাইজের 276 এর প্যাটেল ডিস্ক অফার করা হয়। নর্মাল ডিস্কের থেকে কিন্তু প্যাটেল ডিস্কটা হিট ডিস্ট্রিবিউশন ভালো করে, সেক্ষেত্রে তোমাদের ব্রেকিং এফিসিয়েন্সিটা বেশি হবে। যেহেতু এটা ট্যুরিং পারপাসের বাইক, তোমরা এগুলো যখন পাহাড়ের দিকে চালাবে সেক্ষেত্রে ব্রেকিংটা একটু বেশি হয়। তার সাথে এখানে এবিএস এর রিংটা দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের নিফিনের ক্যালিপার অফার করা হয়। ওভারঅল যদি আমি তোমাদের, এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে। আর ওভারঅল যদি সাইড প্রোফাইলটা দেখো, তো এরকম টাইপের, এর মধ্যে কোনো চেঞ্জ করা হয়নি, কিন্তু তোমরা এখানে গ্রাফিক্সের মধ্যে চেঞ্জ পাবে। আগে আলাদা টাইপের গ্রাফিক্স ছিল, এখন যেহেতু এখানে সিবিটা ডিসকন্টিনিউ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে এনএক্স এর ব্যাজিং দেখতে পারবে। আর এখানে ক্রোম ফিনিশে হন্ডার ব্যাজিং। আর এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের ইয়ার পাসিংয়ের জন্য প্রোভাইড করা হয়েছে। যখন তোমরা হাই স্পিডে চালাবে সেক্ষেত্রে এই সেটটা দিয়ে তোমাদের ইয়ার পাসিং হবে, সেক্ষেত্রে কি কিছু পরিমাণ ডাউন ফোর্স ক্রিয়েট হবে, তাহলে হাই স্পিডে তোমাদের ভালো স্টেবিলিটি প্রোভাইড করবে। এখন যদি এর ইঞ্জিনের কথা বলি, এখানে 184.4 সিসির এয়ারকুল 4 স্ট্রোক এসআই ইঞ্জিন অফার করা হয়। এখন যদি এর পাওয়ার ফিগার্সের কথা বলো, এখানে 17 PS আর 15.9 mm টর্ক প্রোভাইড করা হয়। এখন যদি এর আমি ওভারঅল কার্ব ওয়েটের কথা বলি, এখানে 148 কেজির কার্ব ওয়েট পাবে এই বাইকটাতে। আর ওভারঅল যদি সিট হাইটের কথা বলো, এখানে 810 mm সিট হাইট থাকবে। তার সাথে যদি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলো, এখানে 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করা হয়। আর এখানে কিন্তু এখন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও দেখতে পারবে। তার সাথে কিন্তু এখানে হন্ডা HSTC হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল সিস্টেমও অফার করা হয়, এটাও কিন্তু একটা আপডেট। আর এখানে যে সাইড স্ট্যান্ডের সাথে দেখতে পাচ্ছ, এটা ইঞ্জিন কাট অফ সেন্সর উইথ সেন্টার স্ট্যান্ডও অফার করা হয়। আর পেছন দিকে যে চেনগুলো দেখছো, এটা ওপেন চেন থাকবে। এর যদি আমি সিটের কমফর্টের কথা বলি, সিটের কমফর্টটা অনেক কুশনের সাথে দেখতে পারবে। তার সাথে এখানে স্প্লিট সিট অফার করা হয়। আর পেছন দিকে যে প্যানেলে এখানে 200-এর ব্যাজিংটা, আর সিটটাকে ওপেন করতে চলে এখানে। আর এর যদি আমি পেছন দিকের গ্যাপ রেলের কথা বলি, এরকম টাইপের স্প্লিট গ্যাপ রেল। তার সাথে পেছন দিকে যে টেল লাইটটা, এরকম এক্স শেপের টেল লাইট। আর এলইডি উইঙ্কার দেখতে পারবে, এটা হ্যাজার্ডের ফাংশনের সাথে। এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে, তার সাথে এখানে রিফ্লেক্টার। আর পেছন দিকের প্রোফাইলটা ওভারঅল এরকম টাইপের দেখতে, দেখতে খুবই সুন্দর। এই বাইকটা কিন্তু ডায়মন্ড টাইপ ফ্রেমের ওপরে তৈরি করা হয়। আর পেছন দিকে যদি দেখো, তো এখানে তোমাদের লেডিসের জন্য সারি গার্ডের অপশন দেওয়া হয়। নর্মালি এই সেগমেন্টের বাইকে তোমাদের কোনো ফুটরেস্ট অফার করা হয় না। যদি অ্যাসেসরি হিসেবে নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো শোরুম থেকে। আর পেছন দিক থেকে দেখতে পাচ্ছ, এখানে ম্যাসিভ সাইজের একটা মাড টেরিন টায়ার অফার করা হয়, যাতে তোমাদের পেছন দিকে চাকা অত স্কিড না করে, সেক্ষেত্রে এরকম টাইপের একটা ম্যাসিভ টায়ার অফার করা হয়। আর এর যদি
টায়ার সেকশনের কথা বলো, এখানে এমআরএফ এর টায়ার অফার করা হয়। এখানে 140/70 উইথ 17 ইঞ্চের অ্যালয় হুইলস। আর পেছন দিকে ডিস্কের সাইজের যদি কথা বলো, এখানে 220 mm প্যাটেল ডিস্ক অফার করা হয়, তার সাথে নিফিনের ক্যালিপার। আর এরকম টাইপের একটা এক্সস্ট অফার করা হয়। আর যদি এর আমি গিয়ার বক্সের কথা বলি, এখানে 5 স্পিডের একটা গিয়ার বক্স অফার করা হয়। আর পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি, এখানে মনোশক সাসপেনশন অফার করা হয় কোম্পানি। আর এটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। ফ্রন্টের দিক থেকে তোমাদের এরকম টাইপের একটা অফার করা হয় এর ড্যাশবোর্ডটা। এখানে এরকম টাইপের মিরার, তার সাথে পাসিং সুইচ, আর সামনের দিকে পুল করলে আপার হবে। এখানে এই মিটারটাকে যে নতুন মিটার অ্যাড করা হয়েছে, এটাকে টগল অথবা কন্ট্রোল করার জন্য এখানে কন্ট্রোল সিস্টেম দেখতে পারবে, সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ। আর এর হ্যান্ডেল বারটা কিন্তু অনেকটা আপরাইট পোর্শনে দেখতে পারবে। এর কারণে কি, এই বাইকগুলো যখন তোমরা চালাবে সেক্ষেত্রে তোমাদের কমফোর্টেবল আর বেশি ঝুঁকে চালাতে হয় না, সেক্ষেত্রে পেছনে পিঠটাও ব্যথা হয় না। তার সাথে এখানে তো তোমরা ভালো কমফর্ট তো পাবেই। আর এইখানে ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট দেখতে পারবে। আর চার্জিং করার ক্ষেত্রে এখানে একটা টাইপ সি সকেট দেখতে পারবে, যেখানে তোমরা ফাস্ট চার্জিং করতে পারবে। আই থিঙ্ক এখানে 15 ওয়াটের একটা টাইপ সি অফার করা হয়। এখানে নতুন 4.2 ইঞ্চের একটা কালার টিএফটি ডিসপ্লে অফার করা হয়। এখানে তোমাদের অন করলে এরকম একটা অ্যানিমেশন শো হবে, যেটা তোমরা হন্ডার এখন প্রত্যেকটা বাইক অথবা স্কুটিতে দেখতে পারো। আর নতুন কি, এখানে ওই যে হন্ডার এসটিসি হন্ডা সিলেক্টেবল টপ কন্ট্রোল সিস্টেম দেখতে পারবে। এখানে যদি এর আমি ফিচার্সের কথা বলি, এখানে ইকো ইন্ডিকেটার, আরপিএম, তারপরে গিয়ার শিফট ইন্ডিকেটার, ফিউল গেজ। আর যদি তোমরা মনে করো রেঞ্জ দেখতে চাও, বাইকের যেই ফিউল হিসাবে কতটা রেঞ্জ দিবে সেটা দেখতে পারবে। আর এই জায়গাটা তোমাদের ট্রিপ বি, তারপর এখানে টোটাল কিলোমিটার, অ্যাভারেজ পার কিলোমিটার। আর এখানে তোমাদের ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল, এসএমএস, অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, রিয়েল টাইম ওয়েদার, আর বাইকের লাস্ট লোকেশন, পার্কিং এটা দেখতে পারবে। আর যদি এখানে সেটিংসে যাই, ফিউলে গেলে তোমাদের এখানে ট্রিপ বি রিসেট করতে পারবে। ফিউলে যদি যাই সেক্ষেত্রে এখানে রেঞ্জ, এখন বাইকে যে হিসাবে ফিউল থাকবে সেই হিসাবে রেঞ্জ শো করবে। আর যদি সেটিংয়ে যাও সেক্ষেত্রে ফাংশানে যদি যাও, তাহলে ট্রিপ এগুলা আর এসটিসি এটাকে তোমরা অন অফ করতে পারবে। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপ বার লাগবে না, সিম্পল টাইপ এটা শো করবে। ব্রাইটনেস অটো না ম্যানুয়াল, থিম সিলেক্ট করতে পারবে, ডার্ক অটো, ফেভারিট ইনফোশন, ডিসপ্লেতে কোন ফিচার্সটা চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তার সাথে এখানে যদি দেখো কিল সুইচের সাথে এখানে কোম্পানি ফিটেড হ্যাজার্ডের ফাংশন অফার করা হয়। আর এখানে সেল স্টার্ট। এখন যদি এর ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, এখানে 12 লিটার একটা ট্যাঙ্ক অফার করা হয়। আর এর যদি এআরআই মাইলেজ ক্লেম করো, তা 40 কেএমপিএর তোমরা যদি চালাও ডেইলি রুটিনেও, সেক্ষেত্রে তোমাদের 30 থেকে 35 কেএমপিএর মাইলেজ বের করে দেবে। এখন দেখি যদি তেল থাকে তাহলে একবার অন করে দেখি। এখন যদি এর অনরোড প্রাইসের কথা বলো, তো এটার প্রাইস 2,04,782 পড়ে যাবে। আর এক্সশোরুম প্রাইসটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, তোমরা ওখানে দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।